এইচএসসি 25 ব্যাচ অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, টেস্ট পরীক্ষা ছিল, সো বিরক্ত করি নাই। বাট এখন যেহেতু টেস্ট পরীক্ষা শেষ, একটা আলটিমেট রিভিশন প্ল্যান নিয়ে আসছি এবং এই ভিডিওটা তোমাদের দেখা মাস্ট, কারণ এই ভিডিও অনুযায়ী তুমি যদি রিভিশন দিতে পারো তাহলে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট কিন্তু তোমার পক্ষে করা সম্ভব হবে। এবং এই ভিডিওতে কিছু ইউনিক কথা বলবো, গদবাধা কথাবার্তা না, সো আশা করি তোমাদের জন্য যথেষ্ট হেল্প হবে। প্রথমে আমি কথা বলবো কন্টেন্ট নিয়ে, তারপর কথা বলবো স্ট্র্যাটেজি নিয়ে, তারপর কথা বলবো টাইমলাইন নিয়ে। সো তিনটা ভাগে ভিডিও। প্রথমে চলে আসেন কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমি প্রথমে চলেন আলোচনা করি ফিজিক্স নিয়ে। আমি প্রিটি শিওর ফিজিক্সের মধ্যে তোমাদের যে চ্যাপ্টারগুলোতে প্রবলেম সেগুলো মেজরিটি কেসেসে এই চ্যাপ্টারগুলো, এবং তুমি দেখো মিলায় নাও এই চ্যাপ্টারগুলোতে সমস্যা। নাম্বার 1 নিউটনিয়ান বলবিদ্যা ঠিকমতো শেষ করো নাই, আমি জানি। নাম্বার 2 তোমরা আরেকটা চ্যাপ্টার যেটা ঠিকমতো কমপ্লিট করো নাই, সেটা হচ্ছে যে চলতড়িৎ কিংবা স্থির তড়িৎ। এই দুইটার যে কোনো একটা তোমাদের অবশ্যই প্রবলেম আছে। চলতড়িৎ শুধু কার্শফ করে কাটাই দিছো, স্থির তড়িৎ হয়তো শুধুমাত্র প্রথম পার্টটুকু পরে শেষ করেছো। এখনো তুমি চাইলে হচ্ছে যে ওই যে কি বলে এটাকে, তোমাদের ভ্রামকের ম্যাথ গুলো বা হচ্ছে যে তোমাদের তড়িৎ দ্বিমেরুর ম্যাথ গুলো তোমরা করো নাই, সেই জিনিসগুলো তোমাদের এখন করতে হবে। এইটার পরে তোমাদের আরো বেশ কিছু চ্যাপ্টারের প্রবলেম থাকার কথা, তার মধ্যে ভৌত আলোক বিজ্ঞান অন্যতম। ভৌত আলোক বিজ্ঞান তোমরা খালি ফর্মুলা মুখস্থ করে চলে গেছো, এখনো বেশিরভাগ ক্ষেত্রে এটার ব্যাখ্যা টাখ্যা কিছুই বুঝো না। সো যেই চ্যাপ্টারের প্রবলেম, তোমার টাস্ক এখন এই রমজান মাসে এই চ্যাপ্টার গুলোকে সবার আগে কমপ্লিট করা। সো তোমার ফার্স্ট টাস্ক হবে ফিজিক্সে যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করা। আমি ধরে নিলাম তোমাদের 5টার মতো চ্যাপ্টার বাকি আছে, যে 5টা চ্যাপ্টার তুমি পারো না। চেষ্টা করো এই রমজান মাসে একটা ম্যারাথন নিয়ে রমজান মাসে এটাকে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? দেন কেমিস্ট্রিতে আসো। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সবার সমস্যা কি? অর্গানিক কেমিস্ট্রি, রাইট? সো অর্গানিক কেমিস্ট্রিতে যদি প্রবলেম থাকে তাহলে অর্গানিক কেমিস্ট্রিটা ভালো মতো শেষ করে ফেলো। সো যাদের অর্গানিক বাকি তারা যেটা গতবার 24 ব্যাচ করেছিল তোমরা করতে পারো। এটা হচ্ছে আমাদের অর্গানিকের উপরে একটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স বই। তোমরা অর্গানিক কেমিস্ট্রিটা এখান থেকে ঠাড়া পড়ে ফেলতে পারো। ট্রাস্ট মি, উইদিন 1 উইক or 10 days তুমি আসলে অর্গানিক একদম জিরো থেকে শেষ করে ফেলতে পারবা। এবং এটার সাথে তোমাদের কেমিস্ট্রির অন্যান্য যে বইগুলো আছে সেগুলো তোমরা নিতে পারো। কেমিস্ট্রি এটা ছাড়াও আরো প্রত্যেকটা বইয়ে কিন্তু এরকম সেট আছে। সো তোমরা এখন যেই চ্যাপ্টার গুলো বাকি আছে দ্রুত শেষ করে ফেলার জন্য বইগুলো নিয়ে ফেলতে পারো। আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা অর্ডার ডিটেলস পেয়ে যাবা। গেল, এটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির পরে আচ্ছা আর কেউ যদি ওয়েবসাইট অর্ডার করতে চান আমি সেটাও দিয়ে রাখছি। তারপরে তোমাদের আছে ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বাকি আছে ক্যালকুলাস, মানে ভুলে গেছো। তারপরে বলবিদ্যা, ওইদিকে তোমাদের বাকি থাকবে কি ক্যালকুলাস বলবিদ্যার পাশাপাশি মোস্ট প্রবাবলি আমার মনে হয় তোমার কনিক টনিক পারো। তোমাদের সমস্যা হচ্ছে যে ওই যে বিপরীত ত্রিকোণমিতিতে হয়তো সমস্যা থাকতে পারে। আমি জানি না আসলে এক একজনের এক এক ধরনের প্রবলেম, বাট আমি দেখছি ঘুরায় ফিরায় মেজরিটি কেসেস এই প্রবলেম গুলোই থাকে। তো তোমরা ম্যাথের ক্ষেত্রে সেম চেষ্টা করবো শেষ করে ফেলতে, অর্থাৎ তোমাদের এই রোজা অর্থাৎ রমজান মাস এবং তারপরে কি আছে মার্চের পরে এপ্রিল। তো তোমরা রমজান এবং হচ্ছে যে এপ্রিলের 20 তারিখ আনটিল এপ্রিল 20 তোমাদের কাজ হবে কন্টেন্ট যা যা আছে সব কমপ্লিট করে ফেলা। এখন কন্টেন্ট কমপ্লিট করার ক্ষেত্রে তোমার ফার্স্ট টাস্ক কি? ফার্স্ট টাস্ক হচ্ছে প্রায়োরিটি ভাবে সেট করা, যে যেগুলো তুমি একেবারেই পারো না সেগুলো আগে আগে শেষ করো, তারপরে তুমি হচ্ছে যে ধরবা যেগুলো তুমি কিছুটা হলেও পারো। সো 3টা ভাবে এটাকে মার্ক করো। আমি এটাকে 3 মানে হচ্ছে যে ক্যাটাগরাইজেশন বলি। একটা হচ্ছে যে তোমার একেবারে কিছুই পারি না, রেড। আরেকটা হচ্ছে যে আমার কি ইয়েলো, যে আচ্ছা ভাইয়া পড়ছিলাম বাট মনে নাই, তারপরে ইয়েলো মার্ক গুলো শেষ করো। এন্ড দেন ফাইনালি চলে যাও কিসে? গ্রিন মার্ক গুলোতে, যে আচ্ছা ভাই এগুলো আমি পারি, এগুলো পড়ছি, একদিন রিভাইজ দিলেই হয়ে যাবে। এইভাবে তুমি যদি ক্যাটাগরাইজ করে ফেলো তাহলে তোমার জন্য কিন্তু পড়াশোনা খুব একটা কঠিন হবে না। এখন ভাই আমরা মডেল টেস্ট দিব কি দিব না এটা আমি পরে কিউএনএ অংশে আলোচনা করব। কন্টেন্টের পরে এবার চলে আসো স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজি এক একটার জন্য এক এক স্ট্র্যাটেজি। ফিজিক্সের জন্য তুমি এখন যেটা করবা, বেসিক পড়তেই হবে, কারণ তুমি দেখেছো অলরেডি অ্যাডমিশনে কিন্তু এবার ঢাকা ইউনিভার্সিটিতে ঠিকই বেসিক থেকে কোশ্চেন করে বসে আছে। বেসিক পড়া মানে আইআইটি যেই সলভ করা বলি নাই, বেসিক পড়া মানে অ্যাটলিস্ট জানা জিনিসটা কি, খালি ফর্মুলা মুখস্থ করে ঠাড়া ম্যাথ করা না, বেসিক জানতে হবে। সো বেসিক জানার জন্য তুমি আগে বেসিক অংশগুলো তোমার যে কোনো একটা টিচারের লেকচার নোট থেকে কমপ্লিট করে নাও। দেন এইবার ম্যাথের ক্ষেত্রে কি করবা ভাইয়া? ম্যাথের ক্ষেত্রে সবার আগে তুমি এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। এতদিন যাই মনে তাই করছো, এই উমুক স্যার তুমুক স্যার যা করার তাই করছো, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। আমরা অলরেডি তোমাদের ফিজিক্সের জন্য আমাদের যে গাণিতিক বইগুলো আছে সেগুলো বেশ ভালো তোমাকে হেল্প করতে পারে। এগুলো হচ্ছে যে আমাদের একটু পদ্ধতি একটু অঙ্ক হচ্ছে যে পার্ট 3 পার্ট 4, এই বইগুলোর মধ্যে আমি প্রত্যেক চ্যাপ্টারে 60 থেকে 70টা করে ম্যাথ দিয়ে রাখছি। বেশি করে ম্যাথ দিই নাই, কারণ হচ্ছে তুমি 60 থেকে 100টা এই টাইপের ম্যাথ করলেই তোমার সব অংশ ডান হয়ে যাবে। বোর্ডের কোয়েশ্চেন 23 সাল পর্যন্ত দেওয়া আছে। ইনফ্যাক্ট তোমার বোর্ডের সবগুলো টাইপ ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দেওয়া আছে, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক দেওয়া আছে এবং তার সাথে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকও দেওয়া আছে। তো তুমি যদি চাও যে তোমার পড়াশোনা শেষ তুমি ওগুলো প্র্যাকটিস করবা, করতে পারো, বাট আপাতত
বোর্ড কোয়েশ্চেন তোমার সলভ করা মাস্ট। বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে দেন তোমার যদি সময় থাকে তাহলে তুমি আগে সলভ করে ফেলবা এমসিকিউ। বোর্ডে যত এমসিকিউ আছে পার চ্যাপ্টার দেখবে 100-200 করে এমসিকিউ আছে, যেমন আমার বইটা তো দেওয়া আছে, অন্য যে কোনো টেস্ট পেপারে দেওয়া আছে, ঠাড়া সবগুলো এমসিকিউ সলভ করে ফেলবা, তোমার পড়াশোনা ডান। এইটার পরে টাইম থাকলে তুমি এখন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ট্রাই করো। এখন আর বই ধরে ধরে ম্যাথ করার সময় নাই যে ভাই আমি এই বইয়ের সব ম্যাথ করে ফেলবো, করতে পারলে ভালো হতো, বাট বাবা সময় নাই। সো এখন সুন্দর মতো এই স্ট্র্যাটেজিতে আগাও। তোমাদের যদি ফিজিক্স শেষ হয়ে যায়, সিমিলারলি এখন গো ফর কেমিস্ট্রি। আগে লেকচার নোট ধরে বোর্ড কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেনের পরে গো ফর এমসিকিউ এন্ড ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কেমিস্ট্রিতে অবশ্যই 2019 পরবর্তী থেকে পড়বা, তার আগে গুলো পড়ে লাভ নেই, বিকজ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। ম্যাথের ক্ষেত্রে কি করবা? ম্যাথের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আরো সহজ, তোমাকে এগুলো কিছুই করা লাগবে না, অনলি ডু বোর্ড থেকে যেগুলো আসছে, ওই যে তার লেখা থাকে না পাশে অমুক সালে আসছে, জাস্ট বোর্ড এগুলো ঠালাভাবে করে যাবা। আর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যদি এই দুইটা করো তাহলে তোমার ম্যাথের জন্য ডান। বারবার বলছি ম্যাথে কিন্তু এত কিছু করা লাগবে না, জাস্ট বোর্ডের গুলো বই দেখে করলে হলে, ইনফ্যাক্ট তোমাকে টেস্ট পেপার থেকেও করা লাগবে না, ওটা করলে তোমার জন্য ডান। আর ম্যাথে যে দুটো চ্যাপ্টার কথা বলেছিলাম, ক্যালকুলাস আর হচ্ছে যে বলবিদ্যা, এই দুটার জন্য আমাদের সেপারেট বই আছে। বলবিদ্যাটা এখন আমি স্টকে পাচ্ছি না, হয়তোবা মানে গোডাউনে আছে। সো ক্যালকুলাস আর বলবিদ্যা তোমার সেপারেট ভাবে কিনে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু প্রায় 4টা চ্যাপ্টার খুব সহজে এই বই থেকে পড়লে আই ক্যান গ্যারান্টি অ্যাডমিশন পর্যন্ত ডান, লাইক লিটারাল আর কোনো ম্যাথ তোমার বাকি থাকবে না। এটা গেল স্ট্র্যাটেজি পার্ট। স্ট্র্যাটেজির পরে এইবার চলে আসো তোমাদের টাইমলাইন পার্টে। টাইমলাইনে কি করবা, কোন সময় কোনটা শেষ করবা। এপ্রিল 20 পর্যন্ত নতুন পড়া সব ডান। কোন নতুন পড়া যেন এপ্রিলের 20 তারিখের পরে না থাকে, ভুলেও না থাকে। গেল এপ্রিল 20 তারিখের পরে, এবার চলে যাও মে 30th, এমসিকিউ প্লাস সিকিউ সলভ ডান। কোন এমসিকিউ সিকিউ সলভ যেন বাকি না থাকে। মে জুনের 26 তারিখে পরীক্ষা, সো জুনের 20 তারিখ পর্যন্ত রিভাইজ অল দ্য টপিকস, সবগুলো টপিক একবার রিভাইজ করে ফেলতে হবে। ফাইনাল প্রিপারেশন ডান। জুনের 21 তারিখ থেকে বাংলা পড়া শুরু করো, শেষ। ইজি প্রিপারেশন। ট্রাস্ট মি, তোমরা যে সুন্দর রুটিন পেয়েছো এবং তোমরা যে সুন্দর সময় পেয়েছো, এত সময় এবং এত সুন্দর রুটিন জেনারেলি কোন এইচএসসি ব্যাচ সহজে পায় না। ইউ আর ভেরি লাকি। 24 ব্যাচ অনেক প্যারা খাইছে তোমাদের তুলনায়। সো 25 ব্যাচে তোমাদের যারা আছো, এবং আমি দেখেছি তোমাদের মোটামুটি অবস্থাও বেটার অনেস্টলি অন্য যে কারো থেকে। সো তোমাদের ভালো করার চান্সেসটা বেশি। আমি আশা রাখবো তোমরা এগুলো ঠিক মতো করে ফেলো। এখন কিছু কিউএনএ, যে ভাই আমি কি কোচিং এ মডেল টেস্ট দিব নাকি দিব না। কোচিং এ মডেল টেস্ট দিতে পারো যদি তোমার মনে হয় যে তোমার সব পড়া অলরেডি হয়ে গেছে, তাহলে যে সাবজেক্ট ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক যে পরীক্ষাগুলো থাকে সেগুলো অবশ্যই দিতে পারো। ভাইয়া আমি কি চ্যাপ্টার ভিত্তিক মডেল টেস্ট গুলো না দিয়ে জাস্ট ফাইনাল মডেল টেস্ট দিলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নাই, আপনি ফাইনাল মডেল টেস্ট দিলেও হবে। এটা ডিপেন্ড করতেছে আপনার প্রিপারেশনের স্টেজের উপরে। এখন ভাইয়া অনলাইনের ক্ষেত্রে আমি কি করব? অনলাইনে একটা খুব সিম্পল কথা বলে দিই ভাইয়া, আপনি যে কোনো রিভিশন কোর্স কিনতে পারেন অনলাইনে। অবশ্যই আপনারা এখন নাম জানেন, কি বলে আর কি, এসিএস এর একটা আছে, বিপির একটা আছে, 10 মিনিট স্কুলের একটা আছে, শিখর এবার আছে কিনা আমি জানি না, মোস্ট প্রবাবলি আছে, ফাহাদ টিউটোরিয়ালের আছে। সো মোটামুটি কিন্তু অনলাইনে বেশ কিছু অপশন আছে তোমার কাছে, উদ্ভাসেরটা আছে, তাই না? 6টা অপশন আছে। সো এই যে কোনো অপশন তুমি নিলেই হবে। এখন প্রতিটার ক্ষেত্রে কিছু ইউনিক ফিচার আছে। যেমন উদ্ভাসের যেটা, সেটা কিন্তু আমি দেখেছি যে ওরা মোরালেস সব কন্টেন্টই কভার করে, বাট ওরা ফাস্ট যায়। ওরা কিন্তু সব ভেঙে ভেঙে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করে না। মানে যেটাকে আমরা অ্যাকচুয়াল রিভিশন কোর্স বলি, ওটা রিভিশন কোর্স আকারেই যায়। ওটা কাদের জন্য? যে সকল স্টুডেন্ট হচ্ছে যে হয়তো অলরেডি মোটামুটি ভালো পড়াশোনা করছে, অর্থাৎ যাদের অলমোস্ট পড়াশোনা ডান, তারা এখন থেকে রিভাইজ করবে প্রপারলি, যাচ্ছে ঠিক আছে আমি এইভাবে দেখবো। অন দি আদার হ্যান্ড এসিএস এর কোর্স কি করে, বা পাওয়ার প্লেতে কি হয়, যেটা হচ্ছে যে বিপির, দুটাতেই হচ্ছে ওরা চেষ্টা করে একদম বেসিক থেকে তোমাদেরকে গড়ে তুলতে, যার কারণে ওদের ক্লাসগুলো একটু লম্বা সময় ধরে হয়। বাট হ্যাঁ, ওদের কন্টেন্ট তুমি যদি নিতে পারো তাহলে তোমার জন্য ইনাফ। বাট যেটা আমি প্রিভিয়াস ইয়ারে কমপ্লেন পেয়েছি যে অনেকে কোর্স কিনে শেষ করতে পারে নাই, এবং এটা দোষ তারা কোচিং আলার উপর চাপে, আমি জানি না কেন। মানে তোমরা জানো ওরা তোমাদেরকে ভালো সার্ভিস দিলেও তোমরা খামাখা ওদেরই গালি দাও, মানে আসলে তোমরা কি আমি নিজেও বুঝি না। যাই হোক, এটা হচ্ছে আরেকটা তোমাদের অপশন। এছাড়াও অন্যান্য যে কোনো জায়গায় যদি যাও, তাদের সবারই মোটামুটি রিভিশনের ক্ষেত্রে ওরা বোর্ড সেন্ট্রিক হচ্ছে যে প্রিপারেশন নেওয়া হয়। সো বোর্ড সেন্ট্রিক প্রিপারেশন নিতে চাইলে তোমার জন্য রিভিশন কোর্সেস গুলো ভালো। বাট তুমি যদি নিজের থেকে আরো অ্যাডভান্স প্রেপ নিতে চাও, যেটা আমি করেছিলাম আমার অ্যাডমিশনের টাইমে, আমি টেস্ট পরীক্ষার পরে উদ্ভাসের কনসেপ্ট বুক গুলো কালেক্ট করে আমি সব পড়ে ফেলছিলাম। সো এটা আমাকে খুব ভালো হেল্প করছে অ্যাডমিশনের টাইমে, বিকজ আমি অলমোস্ট অলরেডি মেজরিটি জিনিসপত্র পারতাম, বা কোয়েশ্চেন ব্যাংক আমি আগে শেষ করে ফেলছিলাম। সো তোমরা এটা ট্রাই করতে পারো যে কোয়েশ্চেন ব্যাংকটা আগে সলভ করে ফেললাম, বা কনসেপ্ট বুক গুলো আগে সলভ করে ফেললাম। এটা তুমি যদি করতে পারো তাহলে তোমার জন্য অনেক একটা ভালো হেল্প হবে।
বাট ডিপেন্ড করছে তুমি কোন স্টেজে আছো, এটা তোমার নিজের আইডেন্টিফাই করতে হবে। এটা আমাকে বলে লাভ নাই বা কারো কাছ থেকে আইডিয়া শুনে লাভও নাই। আমি তোমাকে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কিরকম মানে সার্ভিস অফার করা হয় আমি সেগুলো সম্পর্কে বললাম। একটা কথা আমি তোমাকে বলতে চাই, অনেক সময় আমি অনলাইনে দেখি বিভিন্ন বাচ্চারা এসেছে অমুক প্ল্যাটফর্ম খারাপ, এই প্ল্যাটফর্ম এটা ওইটা সেটা, এরকম ভাবে তারা গালাগালি করে, এটা সেটা বলে। ট্রাস্ট মি, স্টুডেন্টদের নিজেদের দোষ ছাড়া আমি আসলে অন্য কারো দোষ এখানে দেখি না। প্ল্যাটফর্ম কিন্তু আগের থেকে তাদের ফিলসফি এবং তারা কিভাবে পড়ায় সেগুলো আগের থেকেই বলে রাখে, তোমাকে ডেমো ক্লাস করার সুযোগ দেয়, তুমি সবকিছু জানো, জেনে শুনে ভর্তি হও। তারপরে কেন প্ল্যাটফর্মকে দোষ আমি বুঝি না। দোষটা নিজের, সেটা শেখার যাওয়ার চেষ্টা করো। কারণ তুমি যদি ঠিকমতো না পড়ো তাহলে তোমাকে সারা জগৎ এসে পড়াই দিলে তুমি কেউ আসলে তুমি পারবা না। সো প্ল্যাটফর্মকে দোষারোপ না করে ফাইন্ড ইউর সুইটেবল গাইড, যাচাই করো বাছাই করো, সুন্দর মতো একটা কিনে তারপর পড়া শুরু করে দাও এবং চেষ্টা করো এই রমজান মাসটাকে প্রপারলি ক্যাপিটালাইজ করতে। আশা করি তোমাদের সবার একটা ভালো রেজাল্ট আমরা এইচএসসি রেজাল্টের দিন দেখতে পাবো।